ব্রাজিল দল থেকে বাদ পড়ছেন ভিনিসিয়াস, ফিরছেন নেইমার। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির দল। এরই মধ্যে ব্রাজিল কোচ অ্যানচেলোত্তির প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন। অ্যানচেলোত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো, যেখানে ভিনিসিয়াস জুনিয়র দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে গণমাধ্যমটি। বিশ্বকাপ বাছাইয়ের গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়াস জুনিয়র। সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, 2026 বিশ্বকাপের মূল পর্বেও তারা খেলার যোগ্যতা অর্জন করেছে। এ কারণে দুইটি বলিভিয়ান ম্যাচের জন্য ভিনিসিয়াসকে জাতীয় দলে ডাকতে চান না অ্যানচেলোত্তি, যে কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান কোচ। গ্লোবাল খবর যদি সত্যি হয় তবে নেইমার 22 মাস পর জাতীয় দলে ফিরছেন। এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছেন 2023 সালের 17 অক্টোবর। চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি। এখন বিশ্বকাপ সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করেন সেটাই দেখার অপেক্ষায়। ব্রাজিল জাতীয় দল আগামী 1 সেপ্টেম্বর তেরোসো পেলিসের গ্রানজা কোমারিতে অ্যানচেলোত্তির অধীনে অনুশীলন শুরু করবে। এরপর 5 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। 10 সেপ্টেম্বর এল অ্যালোত্তে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ান তারকারা। এই দুই ম্যাচ দিয়েই শেষ হবে 2026 বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিলিয়ান যাত্রা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান তারকারা। এখন বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে 5 বারের চ্যাম্পিয়নরা।